আসসালামু আলাইকুম, হোমওয়ার্কম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের। সাধারণত আমরা সৃজনশীল প্রশ্নগুলো করে থাকি অথবা এমসিকিউ প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। আজকের প্রশ্নটা হচ্ছে সৃজনশীল প্রশ্নে আমরা ম্যাক্সিমাম সময় 2 মার্কসের অর্থাৎ ক নাম্বারে যে প্রশ্নগুলো থাকে সেখানে কিন্তু একটু ঘুরিয়ে দেয়। তো আজকে আমরা এরকম 7টা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব, এতে আমাদের একটা ভালো প্র্যাকটিস হবে এবং পরীক্ষার জন্য একটা সহায়ক হিসাবে কাজ করবে। তো চলো আজকের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, এখানে লেখা আছে বি ইকুয়ালস টু কট থেটা এবং সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়ালস টু হচ্ছে √3/2 হলে বি এর মান কত। তো কিভাবে করব অঙ্কটা? আমরা প্রথমে আমরা লিখতে পারি এইভাবে যে এটা হচ্ছে 1 নাম্বার, দেয়া আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়ালস টু √3/2। এখন এখান থেকে আমরা কিসের মান বের করব? আমরা প্রথমে একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা থেটার মানটা বের করতে পারি। থেটার মানটা বের করলেই কিন্তু আমরা বি ইকুয়ালস টু কট থেটার মানটাও বের করতে পারবো। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে √3/2 এর সাথে সাইনের কোনো সম্পর্ক আছে কিনা। অবশ্যই একটা সাইনের সম্পর্ক আছে, সেটা হচ্ছে সাইন 60 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়ালস টু সাইন 60 ডিগ্রি। যেহেতু আমরা সাইডে লিখবো এভাবে, যেহেতু সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু √3/2। ওকে, আচ্ছা, তারপর এখন আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। ওকে, এখন লিখতে পারি মাইনাস থেটা ইকুয়ালস টু 60 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রিকে আমরা পক্ষান্তর করলাম। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? মাইনাস থেটা ইকুয়ালস টু মাইনাস 30 ডিগ্রি। সুতরাং এখান থেকে আমরা পেয়ে গেলাম, সুতরাং থেটা সমান হচ্ছে 30 ডিগ্রি। একটা বড় কাজ কিন্তু আমরা এখন করে ফেললাম। এরপরে আমরা বি এর মান কত, তো বি সমান কত দেওয়া আছে, তাহলে বা আমরা লিখতে পারি এখন বি সমান কট থেটা, বা আমরা লিখতে পারি কট থেটা কত পাইলাম আমরা? 30 ডিগ্রি। 30 ডিগ্রি থেটার জায়গায় 30 ডিগ্রিটা লিখে ফেলি এবং আমরা জানি যে কট 30 ডিগ্রি মান হচ্ছে √3। এই হচ্ছে আমাদের উত্তর। একটা জিনিস বলে রাখি যে ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো আছে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, এবং এইদিকে সাইন, কস, সেক, কোসেক, তারপর ট্যান এবং কট, এই যে মানগুলো আছে এইগুলো কিন্তু আমাদের ঠোঁটস্থ থাকতে হবে। তো প্রথম প্রশ্নের উত্তরটা আমরা সহজেই করে ফেললাম। চলো এখন আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। 2 নাম্বার অঙ্কটা আমরা খেয়াল করি। 1 নাম্বার আমাদের শেষ, আশা করি এটা সবাই বুঝতে পেরেছি। 2 নাম্বার এখানে লেখা আছে কট থেটা মাইনাস কস থেটা ইকুয়ালস টু বি এবং থেটা ইকুয়ালস টু 60 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে বি এর মান কত। এখানেও কিন্তু 1 নাম্বারের মতন আমাদের 2 নাম্বারেও বি এর মান বের করতে হচ্ছে। তো প্রথম কি কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে, এটা হচ্ছে 2 নাম্বার, দেয়া আছে থেটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, তাই তো? এখন আমরা লিখতে পারি যে এখানে বি ইকুয়ালস টু কট থেটা মাইনাস কস থেটা, অথবা প্রশ্নের মতনই যদি আমরা লিখি যে কট থেটা মাইনাস কস থেটা ইকুয়ালস টু বি, আমাদেরকে বি এর মানটা বের করতে হবে। তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি, কট থেটার জায়গায় কত লিখতে পারি? 60 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি সমান কত? বি। আচ্ছা, কট 60 ডিগ্রি মান কত? আমরা জানি যে কট 60 ডিগ্রি মান হচ্ছে, কট 60 ডিগ্রি সমান হচ্ছে কত? 1/√3। তো আমরা এটা লিখে ফেলি 1/√3 মাইনাস কস 60 ডিগ্রি কত? কস 60 ডিগ্রি সমান হচ্ছে
1/2 এটা গেল। তাহলে এখানে লিখি 1/2 ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে বি। এখন স্বাভাবিকভাবে আমরা কি করব, লসাগু করতে পারি। লসাগু হচ্ছে 2√3। তো এখানে কত আসতেছে, 2√3-কে √3 দ্বারা কাটাকাটি করলে এখানে আসতেছে 2 মাইনাস 2√3-কে 2 দ্বারা কাটাকাটি করলে আসতেছে √3। আর এখানে সমান কি হবে, সমান হচ্ছে বি। আচ্ছা, এখন সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা চেষ্টা করি হচ্ছে নিচে যাতে কোনো রুট না থাকে। তো যদি রুটটাকে আমরা ওমিট করতে চাই তাহলে উপরে নিচে অর্থাৎ লব ও হরকে আমরা √3 দ্বারা গুণ করব। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে √3 ইন্টু 2 মাইনাস √3, তাই তো। এবং এখানে হচ্ছে কি 2√3 ইন্টু √3 সমান বি। লক্ষ্য করি √3 কাটাকাটি করলে কিন্তু আগের মতনই হয়ে যাবে। আমরা এখানে লিখতে পারি লব ও হরকে √3 দ্বারা গুণ করে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি 2√3 মাইনাস √3 আর √3 গুণ করলে শুধু 3, আর এখানে 2 আর √3 গুণ করলে 2 ইন্টু 3 ইকুয়ালস টু হচ্ছে বি। বা এখানে আসতেছে 2√3 মাইনাস 3, তারপরে নিচে আসতেছে 3 দোকানে 6 মাইনাস ইকুয়ালস টু বি। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি। সুতরাং বি সমান হচ্ছে 2√3 মাইনাস 3 ডিভাইডেড 6। আরেকটু যদি আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করি তাহলে লিখতে পারি এরকম যে ইকুয়ালস টু 1 ডিভাইডেড 6 আর এখানে 2√3 মাইনাস 3। যেভাবে লিখি উত্তর কিন্তু একই। তো এই হচ্ছে আমাদের 2 মার্কসের প্রশ্নের সমাধান। তো এরকম প্রশ্নগুলো সাধারণত আমরা যখন যখন সৃজনশীল প্রশ্ন করি তখন ক, খ, গ 3টি প্রশ্ন থাকে একটি উদ্দীপকের আন্ডারে। তো ক নাম্বার প্রশ্নগুলো হচ্ছে সাধারণত 2 নাম্বারের। আজকে আমরা এরকমই বেশ কিছু 2 নাম্বারের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। একটা এবং দুইটা, অর্থাৎ 2টা অঙ্ক আমাদের কিন্তু হয়ে গেল। তো চলো আমরা আরো কয়েকটা করি। আজকের 3 নাম্বার অঙ্ক, এখানে a ইকুয়ালস টু 30 ডিগ্রি দেওয়া আছে এবং একটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা কাজটা করে ফেলি। প্রথমে এটা হচ্ছে 3 নাম্বার, দেয়া আছে a ইকুয়ালস টু 30 ডিগ্রি। তো আমাদের কিসের মান বের করতে হবে, প্রদত্ত রাশি হচ্ছে প্রদত্ত রাশি, সেটা হলো 1 মাইনাস cot স্কোয়ার a ডিভাইডেড 1 প্লাস cot স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a। তো এখানে আমরা দেখতে পাচ্ছি a সমান দেওয়া আছে 30 ডিগ্রি। তো প্রথমে আমরা মানগুলো বসিয়ে দিই। 1 মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি ডিভাইডেড 1 প্লাস cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 30 ডিগ্রি। তো আমরা cot এবং cos-এর 30 ডিগ্রির মান কত সেটা সবাই জানি। তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি 1 মাইনাস cot 30 ডিগ্রির মান কত, cot 30 ডিগ্রির মান আমরা সবাই জানি √3 এবং cos 30 ডিগ্রির মান কত সেটা হচ্ছে √3/2। তো সিরিয়ালে যদি মানগুলো আমরা বসাই, এখানে যেহেতু স্কোয়ার দেওয়া আছে তার মানে √3 স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস cot স্কোয়ার 30 ডিগ্রি মানে হচ্ছে √3, এখানেও স্কোয়ার প্লাস cos 30 ডিগ্রি হচ্ছে √3/2, যেহেতু স্কোয়ার আছে তার উপরে স্কোয়ার। এখন আমরা যদি ক্যালকুলেট করি কি কি পাচ্ছি একটু দেখি। 1 √3-কে যদি স্কোয়ার করি শুধু 3, আর নিচে হচ্ছে 1 প্লাস √3-কে স্কোয়ার করলে শুধু 3 প্লাস এখানেও একই অবস্থা, √3-কে স্কোয়ার করলে 3 আর 2-কে স্কোয়ার করলে 4। তো কি পাচ্ছি আমরা এখানে -2 আর 1 আর 3 যোগ করলে 4 যোগ 3 ডিভাইডেড 4। সুতরাং এখানে আমরা কত পাচ্ছি
এই অবস্থায় হচ্ছে। তো এখানে এইটাকে যদি আমরা লসাগু করি, লসাগু হচ্ছে 4, তাহলে কত পাচ্ছি -2 + 3 ইকুয়ালস টু 3-এর থেকে 2 বাদ দিলে 1, অর্থাৎ 1/4। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এখানে যেটা বলছে যে a = 30 ডিগ্রি হলে প্রদত্ত রাশিটির মান নির্ণয় করো। রাশিটি 1 - cot স্কয়ার a ডিভাইডেড 1 + cot স্কয়ার a প্লাস cos স্কয়ার a। খুবই সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা যদি আমরা পারি পরীক্ষার হলে সহজেই 2 নম্বর পেয়ে যাব। তো চলো আমরা পরের অঙ্কটাও করে ফেলি। আজকের 4র্থ নাম্বার এবং আজকে এই 4টা অঙ্কই আমরা করব। পরবর্তীতে কোনো একটা সময় আরও বেশি অঙ্ক করার চেষ্টা করব, না হলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রশ্নে লেখা আছে cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার ইকুয়ালস টু 5/6 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? তো শুরুতে আমরা যে কাজটা করতে পারি এটা হচ্ছে 4 নাম্বার দেয়া আছে, সেটা কত? cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 5/6। আচ্ছা, এখন এখানে যে প্রদত্ত রাশিটা আছে সেটা আমরা লিখে ফেলি। প্রদত্ত রাশি ইকুয়ালস টু cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। এখন এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি, এই জায়গাতে কিন্তু লেখা আছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এই জায়গাতে আছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। তো এখানে আমরা একটু কাজ করতে পারি, সেটা কি? cos স্কয়ার থিটা তার উপর একটা স্কয়ার দিই, আর এখানে সাইন স্কয়ার থিটা তার উপর আরেকটা স্কয়ার দিই। তাতে আমাদের কি দেখাচ্ছে? এখানে এ আর যদি বে ধরি তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হচ্ছে। তো আমরা জানি যেহেতু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেক্ষেত্রে এখানেও আমরা তাই লিখতে পারি cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, আর এদিকে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তো এখানে মান অলরেডি কি দেওয়া আছে? cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 5/6। আর আরেকটা জিনিস আমরা সবাই জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। তো এইটুক জায়গাতে আমরা কি লিখতে পারি? এটার এগেনস্টে আমরা লিখতে পারি 1 ইন্টু এখানে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটার জায়গায় লিখতে পারি 5/6। 5/6। তো পুরো বিষয়টাকে যদি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? 5/6কে 1 দ্বারা গুণ করলে উত্তর আসতেছে 5/6। এটাই হচ্ছে আমাদের উত্তর। খুব সহজেই আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম। তো প্রশ্ন যেমনই হোক না কেন, আমরা যদি প্রশ্নটা বুঝতে পারি তাহলে কিন্তু অর্ধেক সমাধান হয়ে গেল। বাকিটা হচ্ছে কতটা নির্ভুলভাবে আমরা সমাধান করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে। কোনো কারণে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।